আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের রমেশচন্দ্র গার্লস হাই স্কুলে। এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি আমরা এই স্কুলের হেড যিনি টিচার ছিলেন লোপামুদ্রা সাঁতরা, তার যে বদলি হয়ে গিয়েছে অন্য স্কুলে, সেই সূত্র ধরেই আমাদের এই স্কুলে আসা এবং এই স্কুলের খবর করা। গার্জিয়ানদের তরফ থেকে আমাদেরকে এখানে ডাকা হয়েছিল এই স্কুলে এসে প্রধান শিক্ষিকার বদলির অর্ডার আটকে দেওয়ার জন্য। আমরা সেই সময় আপনাদেরকে দেখিয়েছি স্কুলে এসেছিলাম এবং কিভাবে চারিদিকে প্ল্যাকার্ড দিয়ে হাতে পোস্টার নিয়ে গার্জিয়ানরা চাইছিলেন যেন লোপামুদ্রা সাঁতরা এই স্কুলে থাকেন। তার একটি মাত্র কারণ, উনি এই স্কুলে আসার পরে স্কুলের যে রেজাল্ট হয়েছে এবং স্কুলের যে উন্নয়ন হয়েছে সেইটার সূত্র ধরেই গার্জিয়ানরা চাইছিলেন লোপামুদ্রা সাঁতরা যেন এই স্কুলেই থেকে যান। আমরা এরপরে এই নিউজ করার পর বিভিন্ন ব্যক্তি আমাদেরকে বিভিন্ন রকম কমেন্টস করেছেন। তারা জানতে চেয়েছেন যে আপনারা তো আসল সত্যটাই আমাদের কাছে তুলে ধরলেন না, আপনারা তো স্কুলে গেলেন না, স্কুল কমিটির কাছে গেলেন না। আমরা বিগত দিনে আপনাদের দেখিয়েছি আমরা স্কুলে এসেছিলাম, স্কুল কমিটির কাছে আমরা গিয়েছিলাম, তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারাও আমাদেরকে কিছু বলুন, কারণ আপনাদেরও কিছু বক্তব্য থাকতেই পারে। স্কুল কমিটি কিন্তু আমাদের সঙ্গে দেখা করেনি। স্কুল কমিটি বলেছে ডিআই সাহেবের কাছ থেকে অনুমতি না নিয়ে আসলে আমাদেরকে স্কুল কমিটি কোনো রকম বাইট দিতে পারবে না। আজকে আবার আমরা এসেছি সেই স্কুলেরই সামনে, এখানে প্রচুর অভিভাবক রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে কি ঘটছে। তারপর থেকে আমরা চলে যাবো, একটু একটু করে জিজ্ঞাসা করব। একটু বলুন যে কি ঘটছে সেই দিনের পর থেকে। কবে থেকে আপনারা? গত বছর আমার মেয়ে এই 3 বছর হলো ঢুকেছে, ঠিক আছে। ঢুকে থেকেই বড়দিন নামে মানে যে সমস্ত গার্জেনরা বিপক্ষে রয়েছে তারা নানা রকমভাবে কথা রটিয়ে যাচ্ছে, সই করাচ্ছে, কিন্তু আমি সই করিনি। আমি যে মানুষটার সঙ্গে মিশিনি, কথা বলিনি, তার সম্বন্ধে আমি কখনোই খারাপটা মন্তব্য করতে পারি না। রিসেন্ট দেখলাম যে খেলার দিন হট করে বড়দিন নেই, ওনারাই মিথ্যে কথা বলছে যে বড়দিন নাকি শরীর খারাপ। তারপরে জানতে পারলাম যে বড়দিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ট্রান্সফারের কারণ আমরা জানতে পারিনি এখন পর্যন্ত, কেন ট্রান্সফার করে দেওয়া হলো। ওনার মধ্যে খারাপ কিছু আমরা আজ পর্যন্ত দেখিনি, ঠিক আছে। ওনার স্বভাব চরিত্র বলুন, আমার আচার ব্যবহার বলুন, সবার সঙ্গে এত ভালোভাবে ছিলেন। বড়দি যে 3 জনের নাম বলেছেন, ওই 3 জনকে আমি দেখেছি। আমি স্কুলে অঙ্গনারী পরীক্ষা দিতে এসেছি, সেখানেও দেখছি বড়দিকে হেনস্থা করছে, মানে বড়দি ডাকছে সাড়া দিচ্ছে না, এরকম করছে। বড়দি আবৃত্তি বলছে 23শে জানুয়ারি, সেখানেও বড়দিকে দেখি সব বাইরের যে সমস্ত টিচাররা ওনার বিপক্ষে হাসাহাসি করছে। তা ওনাদের কাছ থেকে বাচ্চারা কী শিখবে বলুন? আপনারাই বলুন। ওনাদের কাছ থেকে আমরা তো ভালো স্কুল দেখে দিয়েছিলাম, তা আমাদের বাচ্চাদের তাহলে ভবিষ্যৎটা কী তৈরি হচ্ছে? যেখানে টিচারদের মধ্যে কোনো মিলমিশ নেই, যেখানে টিচাররাই হিংসা করে একটা হেড টিচারকে সরিয়ে দিল, সেখানে বাচ্চারা কী শিখছে এখান থেকে? একদমই তাই। 9-এর বাচ্চাদেরকে বড়দিকে ট্রান্সফার করে দিয়ে মিষ্টি খাওয়ানো হয়েছে। এগুলো কোন ধরনের শিক্ষা ওনাদেরকে গিয়ে একটু জিজ্ঞেস করুন। আমরা স্কুলে গিয়েছিলাম, উনি যেটা বলছেন স্কুলে গিয়ে জিজ্ঞাসা করুন। আমরা স্কুল কমিটির কাছে গিয়েছিলাম, কিন্তু স্কুল কমিটি আমাদের সঙ্গে কথা বলতে চায়নি। আমি জিজ্ঞেস করবো যদি আপনি বলুন একটু। না, বড়দি আমাদের ভীষণই ভালো, কেন আমাদের গার্জিয়ানদের সাথে খুব ভালোভাবে কথা বলেন। আমি এমন অনেক সময় আছি যে 3টের পরে বড়দির সাথে দেখা করার কথা, কিন্তু এমনও আছে আমি 10:30 11টার সময় এসেছি, বড়দি আমাদের সাথে কথা বলেছি। আমরা মানে কি বলবো, প্রতিটা কথা বড়দির সাথে শেয়ার করতে পারি এবং সেই কথাটা শুনে বড়দি আমাদের কথা ভেবে, ধরুন আমি আসি আমাদের বাড়ির দিয়ারায়, আমাদের শ্রাবণ মাসের পরীক্ষা, শ্রাবণ মাসে কেমন জলযাত্রী যায় বলুন, আমরা এসে বড়দিকে বললাম, আমি এসে বলেছিলাম যে বড়দি আমাদের তো সোমবার দিন পরীক্ষাটা যদি না দেন খুব ভালো হয়। সেই কথাটা শুনে বড়দি একটাও সোমবার পরীক্ষা দেয়নি আমাদের, মানে এতটাই আমাদের কথা ভাবে। বাচ্চাদের কথা, বিশেষ করে ছেলে মেয়েদের কথা, মেয়েদের কথা খুবই ভাবেন বড়দি। তাহলে বুঝতে পারছেন যে গার্জিয়ানদের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে কি সুন্দর সম্পর্ক। হ্যাঁ, বড় ম্যাম খুব ভালো। বড় ম্যাম যে এত ভালো, বড় ম্যামের কোনো ম্যামই হয় না উদ্ধার। বিশেষ করে ম্যাম সব সমস্যা আমাদের বুঝে যায়। আমরা এইটা বললে ঠিক টাইমে আমাদের সমস্যাটা বুঝে যায়, সেই সমস্যাটা কাজটা করে মা। আরে আর কিছু নাই, বড় ম্যাম যথেষ্ট। বড় ম্যামকে দাঁড়িয়ে খুব ভুল করেছে। আমাদের খবরে বিভিন্ন লোক কমেন্টস করেছেন, তারা বলছেন যে এর আগে কিন্তু কখনো এরকম হয়নি, আমরা এই স্কুলের পুরনো ছাত্রছাত্রী, এই স্কুলে কখনো এরকম হয়নি, এখন কেন এরকম হচ্ছে বলুন কেন এখন? ম্যাম নমস্কার ম্যাম, বলছি কিনা যে দেখুন, আমাকে 3 বছর ধরে বড়দি এসেছেন, আমাকে এখানে খুব কম পয়সায় রাখা হয়েছে, খুব কম পয়সায় রাখা হয়েছিল। বড়দি এসে আমাকে 115 টাকা করে দিয়েছেন। বড়দি কত এরা আমাকে খুব খাটাতো, খুব নির্যাতন করতো। আপনি কি করেন? 4th ক্লাস স্টাফ? হ্যাঁ, আমি 4 ক্লাস স্টাফ। আমাকে নিয়ে এরা যা তা একবার নিয়ে গেছে ভেতরে, একবার নিয়ে এসছে ভেতরে, চা করিয়েছে, চায়ের বাসন মাজিয়েছে, টিফিন মাজিয়েছে, সমস্ত কিছু করিয়েছে। বড়দি এসে ওপরে বিল্ডিং বন্ধ করিয়েছেন, বড়দি এসে এগুলো সব বন্ধ করে দিয়েছেন। বড়দি আমাকে খুব ভালোবাসতেন। বড়দির সঙ্গে আমি সন্ধে অবধি, বড়দির প্রতি নানা রকম অত্যাচার হতো। হ্যাঁ, বড়দিকে ভীষণভাবে করতো, উত্তপ্ত করতো বড়দিকে।
আচ্ছা, বড়দির সাথে আমি 7টা-8টা অবধি থাকতাম বলে বড়দি একটু লেখালেখি করতেন বলে সেই রাগেতে আমার সাথে এরা অন্যরকম করে আমাকে শনিবার দিনকে আমাকে তাড়িয়ে দেওয়া হলো, বললো যে তুমি সোমবার থেকে স্কুলে আসবে না। কেন ম্যাম, আমার তো আর কটা দিন বাকি ছিল, আমাকে তো পুরো মাস তো আমাকে থাকতে দিতে পারতো, আর কটা দিন তো আমাকে থাকতে দিতে পারতো। আমার 10 দিন বাকি আছে, আমাকে সরিয়ে দিল, জানেন এইরকমগুলো করলো। আর অবস্থা দেখতে পাচ্ছেন, তাহলে একজন 4th ক্লাস স্টাফ, তাকে পুরো মাস কাজ করতে না দিয়ে, তার মাইনে পর্যন্ত না দিয়ে তাকে স্কুল থেকে বিতাড়িত করা হলো। বলুন। আর একটা কথা, বড়দি এই যে দেখুন নিয়ম চালু করেছিলেন 10:45 তো ঢুকতে হবে। হ্যাঁ, আমার মেয়েও একদিন 10:46 ঢুকেছে, ঢুকতে দেয়নি, আমি বেরিয়ে এসেছি। সেই নিয়ম নিয়ে যারা বিপক্ষে আছেন বড়দি, তারা নানা রকম কথা বললো। তাহলে এখন যখন নিয়মটা এনারা চালু করছে, তাহলে এটা কেন মেনে নিচ্ছে? তাহলে ম্যাম প্লিজ আমাকে একটু বলতে দিন। দেখুন এই বর্ষাকাল, এই রোদ্দুর, গার্জেনরা এসে মাথা ঘুরে পড়ে যায়, বর্ষাকালে ভিজে যায় বলে, তার জন্য আমি বড়দির থেকে পারমিশন করেছিলাম যে গার্জেনদের একটুখানি ভেতরে বসতে দেওয়া হোক। বড়দি সসম্মানে মেনে নিয়েছিলেন, বলছে যে হ্যাঁ রিনাদি, বাচ্চার মায়েরা কোথায় যাবে, তুমি বসতে দাও। সেইটুকুনি নিয়ে গেছি বলে আমার ওপর প্রচণ্ড রাগ, বড়দির ওপর প্রচণ্ড রাগ। বড়দিকে একদিন মারবমুখী পর্যন্ত হয়েছিল, আমাকে মারবমুখী পর্যন্ত হয়েছিল, প্রচণ্ড আমার প্রতি, বড়দির প্রতি প্রচণ্ড হয়েছে, প্রচণ্ড। এই সেদিনকে একটা চাবি দিয়ে নিয়ে শান্তি বলে একজন থাকে ভেতরে, ক্লার্ক থাকে, আচ্ছা ওনাকে চাবিটা দিয়ে নিয়ে আমাকে মারবে বলেই ওনারা ঠিক করে রেখেছে। 2জন টিচার ছিলেন, কল্পনাদি ছিলেন, রুনুদি ছিলেন, আচ্ছা, আর মালাদিও ছিলেন। মালাদি কিছু বলবেন না, উনি গেটে আছেন আপাতত। আচ্ছা, যে চাবিটা এরম করে দিয়েছি, উনি ক্যাচ করে নিয়েছেন, নিয়ে আমাকে জনাত করে এখানে মেরেছেন। আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, বড়দি নিজে মুখে বলছেন যে ওনার প্রতি আক্রমণ করা হয়েছে। আজকে এখানে 4th ক্লাস স্টাফ, তিনিও বলছেন যে ওনার উপর আক্রমণ করা হয়েছে। তাহলে কোনো মিথ্যা কথা বলছেন? বলুন। শুধু বড়দির ওপর আক্রমণ না, আমাদের গার্জেনদের ওপর আক্রমণ হয়েছে। এর আগে যখন মিশেরা যখন আন্দোলন করেছিলেন, একবার কোনো বিষয় নিয়ে প্লাকার হাতে স্কুল চলাকালীন বাচ্চা যেখানে সেখানে চলে যাচ্ছে। আমি একজন গার্জেন, হঠাৎ করে ফোন গেল যে স্কুলে পুলিশ এসেছে, বাচ্চাদের নিয়ে যান। এবার এসে আমি জিজ্ঞাসা করলাম স্কুল চলাকালীন কেন এরকম করবেন আপনারা? ওনারা তো আমাকে পর্যন্ত মারমুখী হয়ে গিয়েছিলেন, পুরো 4 স্টাফ ক্লার্কগুলো। আমরা চাই না পুরুষ ক্লার্করা এখানে থাকুক, যেখানে একটা মহিলা স্কুল, মেয়েদের স্কুল, এখানে সব মহিলাই থাকুক, ওনাদের আর না করা হোক। ওনারা সবার উপর মারমুখী হয়। মানে ভালো, সবাই ওনাকে বার করে দিতে ভালো। রিনাদিকেও নাকি বার করে দিতে, এটা কি বড়দিকে কবে ট্রান্সফার করে দিচ্ছে এরা? বড়দিকে একটা কথা বলি, আপনি শুধু একটুখানি গার্জেনদের থেকে জেনে নিন আমি গেটে কিভাবে ডিউটিটা করি। আমি ভালো, রিনাদির মতন মেয়েই হয় না, খুব বাচ্চাদেরকে ভালোবাসে। আপনারা দেখে তবে আমাকে। রিনাদিকে তাড়ানো চলবে না, কারণ রিনাদি আমাদের বাচ্চাদের প্রচন্ড যত্ন করে রাখে। আমরা নিশ্চিন্ত থাকি রিনাদি আছে গেটে, লেট হয়ে যায় রিনাদি তাদের আগলে রাখে। রিনাদিকে বরখাস্ত করা চলবে না। আরেকটা হচ্ছে, উনি বড়দি একটু ডিসিপ্লিন ছিলেন। এবার সেই ডিসিপ্লিনটা তো সবার পক্ষে হয়তো সবসময় মেনে নেওয়া সম্ভব হতো না, যার জন্যই অশান্তিটা বেশি হতো। যেমন হলো যে স্কুলে পরীক্ষা হচ্ছে 20 মিনিটের পরীক্ষা, তো 20 মিনিট পরীক্ষার মধ্যে যদি 5 মিনিট পরে কোনো টিচার ঢোকেন বা প্রশ্নটা দিচ্ছেন 5 মিনিট পরে, সেক্ষেত্রে বড়দি এসে প্রোটেস্ট করলেন যে, তা প্রোটেস্ট মানে কি, মানে হাসি মুখে বলছে, এটা আমি আমার মেয়ের মুখে শুনেছি, হাসি মুখে বলছেন যে 20 মিনিটের পরীক্ষা, আপনি যদি 5 মিনিট পরে প্রশ্নটা তারা পায়, তা লিখবে এটা কখন? হাসি মুখে বলে একটু আগে দেওয়ার চেষ্টা করবেন, হাসি মুখে বললো। কিন্তু সেই টিচার ওই ছাত্রীদের সামনেই বড়দিকে মানে আজে বাজে কথা বলে দিয়েছে। ঠিক এই কথাটাই স্কুলের হেডম্যাম বলেছিলেন যে স্কুলের টিচাররা টাইমলি ক্লাসে যান না, তারা ক্লাসে যাওয়ার আগে স্টাফ রুমে বসে তারা মোবাইলে তারা সিরিয়াল দেখেন। এই প্রতিবাদগুলো উনি করেছিলেন, আর সেই প্রতিবাদের চিত্র আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আপনারা বলেছিলেন আমরা নাকি মিথ্যা কথা বলছি। আজকে শুনুন, এতগুলো গার্জিয়ান নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না, কিছু বলুন। আমার মেয়ে এই স্কুলেই পড়ে, হ্যাঁ 10-এ পড়ে। দিদিমণির সঙ্গে আগের বড়দি খুবই ভালো। উনি কাঁদছিল, উনি বলছিলেন যে আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। তাই বললাম কেন সরিয়ে দিল? তো উনি বলল যে এরকম দুর্নীতি কিছু আমি পেয়েছি, সেই দুর্নীতির মধ্যে আমাকে বারবার দোষারোপ করছে। কেন কী দুর্নীতি? তো এরকম মিড ডে মিলের টাকা, ট্যাবের টাকা, তারপর সাইকেল কন্যাশ্রীর টাকা, তারপরে এই যে মাইনে দিচ্ছে এই টাকাগুলো, ফিসগুলো, সেগুলো ভিডিও ক্যামেরায় আছে, ফুটেজে, সেগুলো বড়দি জানতে পেরে গেছে, বড়দি দেখতে পেয়েছে, বড়দি সেটা প্রোটেস্ট করেছিল।
আমার চোখে দেখা যখন বই দেওয়া হয়, যখন 6-এ 7-এ 8-এ 9-এ 10-এ যতবারই বই দেওয়া হয়, ওই দিদি যেভাবে পরিশ্রম করে, যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মানুষকে সেবা দেয়, মানে আমি ভাববেন যে উনি বলেছে বলে বলছি, আমার নিজের চোখে দেখা। কেউ ধরুন মাইনে দিতে পারছে না, যদি গিয়ে একবার দিদিকে গিয়ে বলতো কি দিদি আমি মাইনে দিতে পারছি না, আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমার কাছে এসো, আমি ডিসকাউন্ট করে, মানে কি যদি 1000 টাকা হয় সেটা 400 টাকায় গিয়ে নিয়ে যে করতো, আমাকে করে দিত বলে আমি তার হয়ে বলছি না। দিদিমণি যথেষ্ট ভালো ছিল, আগের দিদিমণি। এখনকার দিদিমণি কী আছে না আছে আমার সাথে দেখার দরকার নেই, সে কে পড়াশোনা জানে কে জানে না, সে কে ইংরেজি চিঠি লিখতে পারে, কিন্তু যে আগের দিদিমণি ছিল আমরা গার্জেন হিসেবে বলবো খুব ভালো চালাতো, খুবই ভালো চালাতো। আমি শ্রীরামপুরের বাসিন্দা। একদমই তাই, আমরা শুনতে পাচ্ছি সমস্ত গার্জেনরা চাইছেন এই হেড ম্যামই আবার স্কুলের মধ্যে বলবৎ থাকুন। বলুন, আর কিছু বলার থাকলে। বাচ্চাদের বই দেয়া, বাচ্চাদের পয়সা করে দেয়া, মাইনে কমিয়ে দেয়া, বাচ্চারা টোটোয় উঠলে পারে বাচ্চাদের ভাড়া দিয়ে দেয়া, সমস্ত কিছু। কারোর কোনো সমস্যা হলে তার সংসারকে হেল্প করা। আমাকে তো আমার হাজব্যান্ড মারা যেতে প্রচণ্ড আমাকে হেল্প করেছেন, প্রচণ্ড। একজন স্কুলের টিচার স্কুলে কি কি উন্নয়ন করছেন গার্জেনদের শুনবো, বলুন। আমরা চাইছিলাম যে মানে গার্জেনদের সামনে ওনারা দুপক্ষই বসুন, যাতে আমরাও বুঝতে পারি যে কার ভুল কার ঠিক, তাহলে তো আমরা বলতে পারবো। কিন্তু ওনারা আমাদেরকে বিপক্ষ ভাবছেন, এটা কেন ভাবছেন? একদমই তাই, আমরাও এসেছিলাম স্কুলে, আমরা চাইছিলাম দুপক্ষ একেবারে সামনাসামনি বসুক এবং প্রত্যেকের সঙ্গে একটা আলোচনায় সেটেলমেন্টে আসুক। বলুন দাদা। হ্যাঁ, আমার তো প্রশ্ন হচ্ছে উনি এর আগে যে হেড ম্যাম ছিলেন উনি খুবই ভালো ছিলেন। উনি থাকাকালীন স্কুলের ডিসিপ্লিন একটা নিয়মনবর্তিতা ফিরে এসেছিল একটা। হ্যাঁ, এখনও পর্যন্ত আমার মেয়ে ক্লাসে পড়ে, আমি বললে হয়তো তার উপর টর্চার হবে, সেই জন্য আমি এখনও পর্যন্ত আমার মেয়ের 2-3টে ক্লাস বলে অফ হয়, মানে ঠিকমতো দিদিমণি আসে না। এই কালকেই বলছিল আমাকে, যেই কথা উনি বলছিলেন স্কুলে ঠিক মতন টিচাররা আসেন না, তারা ক্লাস করেন না। বলুন একটু আপনাদের কোনো অভিযোগ আছে? ম্যাক্সিমাম দিনই ক্লাস হচ্ছে না। আমার মেয়ে 7-এ পড়ে, কিন্তু 8টা পিরিয়ডের মধ্যে কোনো দিন 5টা হচ্ছে, কোনো দিনও 4টে হচ্ছে, এরমভাবে ক্লাস চলছে। রেগুলারই ক্লাসটা যাতে হয় সেদিকে তো একটু খেয়াল রাখতে হবে। আমরা বড়দিকে চাই। হেড ম্যাম আমাদেরকে বলেছিলেন যে ওনারা ক্লাস নেন না বলে, টিচাররা ক্লাস নেন না বলে উনি রেগুলার 7টা-8টা করে ক্লাস নিজে নিয়ে সেই ক্লাসগুলো কভার করার চেষ্টা করতেন। সেই সম্পর্কে কোনো খবর আছে আপনাদের কাছে? হ্যাঁ, একদম। উনি ক্লাস নিতেন একদম। এই মুহূর্তে আপনারা ঠিক কি চাইছেন? আমরা চাইছি হেড ম্যাম ফিরে আসুক, আমরা এটাই চাইছি। রেগুলারই আপনাদের স্কুল কমিটিতে যারা ছিলেন, স্কুলের যে অভিভাবক, যে আপনাদের একটা সেল আছে, সেই অভিভাবক সেলে আছেন অচিন্তবাবু একটু এদিকে আসবেন। এখানে যে বিদ্যালয় পরিচালন সভার যে আমার হাতে একটি কাগজ আছে, সেই কাগজটার মধ্যে কিন্তু অচিন্তবাবুর নাম নেই, এটা কি আপনারা জানেন? দেখুন, এই ব্লু বুকটা দেয়া হয়েছে আগের সপ্তাহে দেয়া হয়েছে। তা এখানে যে নামগুলো আছে আগেকার সবাই যারা ম্যানেজমেন্ট কমিটিতে আছেন তারা কিন্তু সবাইকারই নাম আছে। যিনি নতুন ইনক্লুডিং হয়েছে তিনিও আছেন, কিন্তু গার্জেন কমিটির যিনি প্রতিনিধি, আমি প্রতিনিধি, আমার নাম কিন্তু এখানে নেই। সেই কারণের জন্য আমি এখানে তীব্র প্রতিবাদ করছি এবং আমি সব ম্যানেজিং কমিটির হোয়াটসঅ্যাপে যারা মেম্বার আছে তাদের পাঠিয়ে দিয়েছি, তারা কেউ উত্তর দিচ্ছেন। আমি ম্যাডামকেও বলেছিলাম, মানে টিচার ইনচার্জকেও বলেছিলাম যে উত্তর দিতে, উনি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। এতে আমি শুধু নয়, বাদবাকি আরও যারা গার্জেন আছে তাদেরকেও উনি অপমানিত করেছেন। আমি তীব্র এর প্রতিবাদ করছি এবং আমি চাই এটার বিহিত হোক একটা। আপনারা কি বলেন বলুন। একদমই তাই, বলুন আপনাদের যেটা মনে হয় নিউট্রালি বলুন, কোনো অসুবিধা নেই। কিছু বলেন, আপনাদের বাচ্চারা তো এখানে পড়ে, স্কুলে পড়ে তো আপনাদের বাচ্চারা, আপনারা চান তো যে সঠিকভাবে আপনাদের বাচ্চাদের শিক্ষাটা হোক, আপনারা চান তো যে সঠিক পড়াশোনাটা হোক? সেটা নয়, সেটাই বলতে চাইছি, সঠিক পড়াশোনাটা হোক, ওরা করুক। আমাদের মাধ্যমিক দেবে, আমাদের সেই চিন্তা মাথায়, আমাদের মাধ্যমিক দেবে। একদমই তাই, তাহলে সঠিক যদি দিদিমণি আমরা এই মুহূর্তে রয়েছে স্কুলের সামনে, দেখতে পাচ্ছেন কত গার্জিয়ান এখানে জড়ো হয়েছেন, তারা চাইছেন স্কুলের পড়াশোনাটা যেন সঠিকভাবে হয়।
স্কুলের শিক্ষাটা যেন সঠিকভাবে হয়, যে ছাত্রছাত্রীরা যাদেরকে বাবা মারা এখানে পড়াশোনার জন্য পাঠিয়েছেন তাদের পড়াশোনাটা যেন সঠিকভাবে হয়, সেটুকুনি তাদের দাবি, আর কিছুই নয়। স্কুলে যে সমস্ত স্টাফ রয়েছেন মেল স্টাফ তাদেরকে পাল্টে যেন ফিমেল স্টাফ নেওয়া হয়, যেহেতু এটি একটি লেডি স্কুল, সেই জন্য তারা চাইছেন, আবেদন রাখছেন। বলুন। বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়, এতগুলো গার্জেনের বাচ্চা আছে স্কুলে, যতগুলো বাচ্চা পড়ে যেন কোনো ক্ষতি না হয়, কোনো কিছু যেন বাচ্চাদের উপর কোনো কিছু খারাপ কিছু প্রয়োগ না করা হয়, তাহলে কিন্তু আমরা সব গার্জেনরা কিন্তু যা ব্যবস্থা নেব। এটা আপনারা শুনেন, স্কুলের গার্জেনরা ভয় পাচ্ছেন যে তাদের বাচ্চাদের যদি কোনো রকম অ্যাটাক করা হয়, তাদের বাচ্চাদের যদি কোনো রকম তাদের উপরে যদি কোনো রোষানল এসে পড়ে তাহলে তাদের কি হবে, তারা ভয় পাচ্ছেন। কিন্তু এইটা যেন না হয় সেজন্য আমরা আবেদন রাখছি শিক্ষামন্ত্রীর কাছে, কারণ একটা স্কুলে কি হচ্ছে সেটা কিন্তু সবসময় কাউন্সিলরেরও দেখা সম্ভব নয়, শিক্ষামন্ত্রীরও দেখা সম্ভব নয় যদি তার কাছে খবরটা না পৌঁছে দেওয়া হয়। আমরা সেই মাধ্যম হয়ে দাঁড়াচ্ছি আপনাদের কাছে, সেই খবরটা আমরা পৌঁছে দেওয়ার জন্যই আজকে স্কুলের সামনে আমাদের আসা। আমরা চাইছিলাম স্কুল কমিটির সঙ্গে দেখা করতে, কিন্তু জানি না আগের দিন আমাদেরকে ওনারা ফিরিয়ে দিয়েছেন, আজকে আমাদের দেখা করবেন কিনা আমরা তবু একবার চেষ্টা করে দেখছি। অপেক্ষা করলেও দেখা হবে না। দেখুন, আমার কার্ড দিয়ে হেড ম্যামের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যিনি টিচার ইনচার্জ আছেন, উনি কিন্তু আমাদের সঙ্গে দেখা করলেন না, উনি বলে দিলেন যে এখানে দেখা হবে না, থানার থেকে নাকি পারমিশন নেই। তাহলে এবার আপনারাই বলুন যে গার্জেনরা কোথায় যায়। এবারে আপনাদেরকে দেখালাম একটি স্কুল একদম নিরপেক্ষ জায়গা, একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে স্কুলের মধ্যে যে কাণ্ড চলছিল তার প্রতিবাদে অভিভাবকরা এসেছেন। আমরা এসেছিলাম স্কুলের সঙ্গে দেখা করতে, এই কার্ড দেখিয়ে আমরা স্কুলে যেতে চেয়েছিলাম, আগের দিনও আমাদের ফিরিয়ে দিয়েছিলেন, আবার আজকে নেক্সট ডেও আমাদেরকে ওনারা ফিরিয়ে দিলেন। এবার আপনারাই বলুন তাহলে আমরা কি করবো। এই যে দেখুন আমরা গিয়েছিলাম, বলুন আপনাদের কিছু বক্তব্য থাকলে। হ্যাঁ, আমাদের বক্তব্য আছে, ওনারা ভয় পাচ্ছেন সামনাসামনি। এনাদের তার মানে 100% এনাদের উইক পয়েন্ট আছে। আমরা গার্জেনরা আমাদেরকে যখন ওনারা বলছেন যে ঢুকতে দেবো না, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পঠন পাঠানোর জন্য পাঠিয়েছি। তা আমাদের যদি আমাদের সঙ্গে যদি বসতে ওনারা চান, তাহলে আমরা কোন পরিপ্রেক্ষিতে কোন ইস্যুতে আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো? একদমই তাই। স্কুলের ছাত্রছাত্রীরা কোথায় সুরক্ষিত, তাদের পড়াশোনার লেভেলটা কি হবে, এই নিয়ে খুবই চিন্তায় রয়েছেন অভিভাবকরা। তারা বলছেন যে আমরা স্কুলে পাঠিয়েছি পড়াশোনা করতে, এখানে তো অন্য কোনো কাজ নেই ওদের। তাহলে যদি স্কুলেরই কোনো দোষ না থেকে থাকে তাহলে ওনাদের সঙ্গে কেন বসছে না স্কুল, ওনাদের সঙ্গে বসে কেন আলোচনা করছে না, এই প্রশ্নটা অভিভাবকদের তরফে এসেছে। এবার আপনারাই বিচার করুন যে স্কুলের এই যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির জন্য এনারা কার কাছে আবেদন করবেন। স্কুল আরো পতনে চলে যাবে, আরো নোংরার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি, আমরা বেশ কয়েকদিন যাবত দেখছি স্কুল নোংরার দিকে চলে যাচ্ছে, নোংরার দিকে এগিয়ে যাচ্ছে। এখন ইদানিং করে গার্জেনদের অভিভাবিকাদের ঢোকানো হচ্ছে, তারা দরকার পড়লে আসবে, অভিভাবকদের বলা হচ্ছে আপনারা ঢুকবেন না। তাহলে আমরা যদি এই মত পরিপ্রেক্ষিতে বলি যে তাহলে স্কুলে যারা পোস্ট স্টাফ, যারা ক্লার্কের যারা পোস্টটা পুরুষ আছেন, তাহলে আমরা প্রতিবাদ করি, তাহলে ওখানে পুরুষ জায়গায় মহিলা নিয়োগ করা হোক। আমরা সবাই একমত হয়ে বলতে পারি যে আমরা প্রতিবাদ করছি, এর জন্য পুরুষ বাদ দিয়ে সেখানে মহিলা নিয়োগ করা হোক। কেন হবে না? মিড ডে মিলের খাবার দেয় সেও মহিলা দেবে, যে রান্না করে সেও মহিলা হবে। আর এখানে বর্দিনী যিনি ছিলেন এনাকে আমরা সর্বসাকুলে সবাই চাচ্ছি, উনি না থাকলে কিন্তু স্কুল নোংরার দিকে আরো অত পথে এগিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি স্কুলে গার্জেনরা কিভাবে তারা অভিযোগ জানাচ্ছেন আমাদের কাছে। তারা আমাদেরকে ডেকে এনেছেন যাতে স্কুলের একটা সুরাহা হয়। আমরা আপনাদের কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, আমরা এখানে যিনি এমএলএ আছেন, যিনি এমপি আছেন, যিনি শিক্ষামন্ত্রী আছেন, সকলের কাছে আমরা আবেদন রাখছি, জোরহাত করে আবেদন রাখছি। আমরা সমাজ মাধ্যমে আপনাদের কাছে এই নিউজটা করেছি। আমরা নিউজ চ্যানেল, আমরা সাংবাদিক, আমরা নিরপেক্ষ, আমরা কোনো দলাদলির মধ্যে যেতে চাই না। আমরা চাই স্কুলে একটি সুস্থ পরিবেশ তৈরি হোক, স্কুলের যে সমস্ত টিচাররা আছেন তারা সঠিক সময় এসে স্কুলে সঠিকভাবে ক্লাসটা নিক। যেই আবেদনগুলো গার্জেনরা এখানে রাখছেন সেই আবেদনগুলো যেন শিক্ষামন্ত্রী একটুখানি পর্যবেক্ষণ করে দেখেন, এই আবেদন আমাদের রইল। ক্যামেরায় মলয়ের সাথে আমি সোমা, শ্রীরামপুর।